বাবা বসন্ত রায়ের চরণের সেবা লাগে মহাদেব। হ্যাঁ, এটাই আমাদের মন্দিরের কথা। এটা বলেই আমরা বাবাকে স্মরণ করি। আর এই বসন্ত রায়ের নামটা কেন হয়েছে দেবাদেব মহাদেবের, এটারও ঘটনা আছে। এটা আজ আমি বলবো না, অন্য কোনো দিন বলবো, ঠিক আছে? আজকে আমি কিন্তু অন্য একটা কথা বলবো, সেটা এই মন্দিরের গুণ, মানে এই মন্দিরে কি উপকার হয়, কি উপকার পায় মানুষ। আমি নয়, লাখ লাখ মানুষ পেয়েছে। আর আমি সেটাই বলবো, এবং সেটা আমার নিজের জীবনের গল্পও নয়, সত্যি ঘটনা, একদমই তাই। আমাদের এই বাবা বসন্ত রায় মন্দির সারা বছর ভিড় থাকে, কিন্তু শ্রাবণ মাসে অতিরিক্ত ভিড় হয়। গাজন হয়, শিবরাত্রি হয়, প্রচণ্ড মানে ভিড় হয়, আর বড় বড় মেলা হয়। তো যাই হোক, এসব কথা পরে বলবো, কারণ এই মন্দিরের কথা বললে না শেষ হবে না, শেষ করতে পারবো না। আমি যেই কথাটা আপনাদের বলবো, যেই মেসেজটা আপনাদেরকে দেব, সেটা বলবো। আর সেটা আমার নিজের জীবনের গল্প, জীবনের ঘটনা, এবং সত্যিকারের ঘটনা। এই মূর্তিগুলো যত দেখছেন না, এগুলো কিন্তু সব ভক্তরা নিয়ে এসেছে এই শ্রাবণ মাসে, প্রত্যেকবারই আনে। তো যাই হোক, আমি আমার কথা বলছি, আপনারা শুনুন। এই মন্দিরের গুণ কি জানেন? এই মন্দিরের গুণ যদি আপনারা শোনেন তো অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো লাখ লাখ টাকা খরচা করেও এই রোগ ভালো করতে পারেন না, কিন্তু আমার এই বাবার কাছে এলে সেই রোগ ভালো হয়ে যায়। সেটা কী রোগ? আমি আমার ছোটোবেলার কথা বলছি। আমার তখন 5-6 বছর বয়স। আমি একটা রোগে মানে ভুগছিলাম। রোগটা কি? গিঠাবাত যেটাকে বলে গিটে গিটে যন্ত্রণা হয়, অজস্র যন্ত্রণা। যে যন্ত্রণা না সবাই সহ্য করতে পারবে না, কারণ আমি ছোট হলেও তখন আমি মানে সারাদিন যন্ত্রণায় কাঁদতাম। তো আমার বাবা মা অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধ খাইয়েছে, কিছুতেই ভালো করতে পারছিল না। কিন্তু দেখুন, আমাদের এই পাশে মন্দির রয়েছে, বাবা বসন্ত রায়ের মন্দির, এই রসকুণ্ডতে। তো আমরা সেটাই জানি না, আমার বাবা মা পাশের বাড়ির একটা ঠাকুমা জেনে সে মাকে বলল যে আমাকে ওইখানে নিয়ে যেতে। তো যথারীতি আমার মা শুনে সেইখানে নিয়ে গেল। নিয়ে যেয়ে ওই বাবার মন্দিরের পুকুরে স্নান করিয়ে মন্দিরের সামনে শুইয়ে দিল। ব্রাহ্মণ বলেছিল স্নান করিয়ে নিয়ে আসো। স্নান করিয়ে আমাকে শুইয়ে দিল মন্দিরের সামনে। আর যন্ত্রণায় আমি কাঁদতে লাগলাম। কিন্তু মানে মন্দিরের পুজোর শেষে ব্রাহ্মণ ওষুধ দেবে। হ্যাঁ, ওষুধ। কি ওষুধ? একটা শিকড়। সেই শিকড়টা প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে সুন্দরভাবে কথা না বলে মাখাতে হবে বেটে। আর সেটা কিন্তু মা পারে না, মা ছাড়া আদার্স অন্য কেউ সবাই কিন্তু সেই ওষুধটা মাখাতে পারে। তো আমার ঠাকুমা প্রতিদিন স্নান করে আমাকে ওষুধ মাখাতো। তো বিশ্বাস করবেন, আমি মানে উঠে বসা তো দূরে থাক, নড়তে শুদ্ধ পারতাম না। 7 দিন মাখার পরে আমার যন্ত্রণা চলে গেল, আমি ভালো হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম, উঠে দাঁড়ালাম। আর এমনভাবেই আমি সুস্থ হয়ে গেলাম। আমি শুধু না, এখানে লাখ লাখ লোক সুস্থ হয়েছে। লাখ লাখ বললেও বোধহয় ভুল হবে, কোটি কোটি লোক সুস্থ হয়েছে। শুধু আমাদের দেশের নয়, মানে বিদেশের থেকেও এখানে লোক আসে। এটা হচ্ছে আমাদের বাবার পুকুর। এই পুকুরেই স্নান করে জল ঢালতে হয়, এবং এই পুকুরেই স্নান করে পুজো দিতে হয়। তো আমি যথারীতি শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আসছি, দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। আর এই ওষুধটা কি জানেন? একটা নাকি বনের ভিতরে, মানে জঙ্গলে একটা কুল গাছ আছে, সেই কুল তার শিকড় দেয়। কিন্তু ভুলেও আপনারা নিজেরা ব্যবহার করবেন না, কারণ এতে বিপরীত হবে। এরকম অনেক ঘটনাই আছে, যে ঘটনাগুলো বললে আপনাদের আমি এই ভিডিওর মধ্যে শেষ করতে পারবো না। কারণ এরকম অনেকেই করেছিল, যে মন্দির থেকে তো শিকড় দেয়, তো আমরা নিজেরাই তুলে মেখে নিই। হ্যাঁ, মেখে নিয়ে ভালো হয়েছিল, কিন্তু যে বলেছিল তার হয়ে গিয়েছিল এই রোগ। আর এই যে দিদিটা ভিক্ষা করছে, এই দিদিটা খুব ভালো, আমাদের বাড়িতে সব দিন আসে। আমাদের এলাকার লোক সবাই চেনে, খুব ভালোবাসে, ছোটোবেলা থেকেই ভিক্ষে করে। আমি দেখলেই ওকে খাবার কিনে দিই, মানে মন্দিরে যখন আসি দেখলে খাবার কিনে দিই। দিদিটা খুব খুশি হয় খাবার পেলে, মানে সারাদিন না খেয়ে বসে থাকে, খুব কষ্ট হয়। তো যাই হোক, এই মন্দিরের কিন্তু অনেক কথা। আর এই ওষুধের গুণ বিজ্ঞানও আবিষ্কার করতে পারেনি যে ওটার ভিতরে কি আছে। বিজ্ঞানও দেখেছে যে এর ভিতরে তারা কিচ্ছু পায়নি, অথচ এত বড় রোগ ভালো হয়ে যায়। এই দিদিটাকে খাবার দিচ্ছি, দিদিটা খুব ভালো লাগছে, দিদিটা খুব হাসছে, আমার দেখে খুব ভালো লাগলো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন, ঠিক আছে? আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।